সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মমতাজ বেগম বাংলা প্রভাষক সুরাকুল কলেজ থেকে তোমাদের সাথে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের যে বিষয়টি পড়াবো তা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের অধ্যায় 3 নম্বর অধ্যায়ের 2 নম্বর পাঠে আছে যেমন বাংলা উচ্চারণের নিয়ম। এই অধ্যায়ের উপরে আমি আগেও একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসটা হয়তো তোমরা দেখে থাকবে। দেখলে ওখানে কিছু নিয়ম নীতির কথা বলা আছে, যে নিয়মগুলো অঙ্কের মতো। এই নিয়মগুলো যদি আমরা স্বাভাবিক সঠিকভাবে না প্রয়োগ করতে পারি তাহলে আমাদের প্রশ্নের সমাধান হবে না। গণিতে যেমন কিছু সূত্র থাকে, এই সূত্রগুলো যেমন সঠিকভাবে প্রয়োগ না করলে সমাধান পাওয়া যায় না, ঠিক ব্যাকরণের বেলায়ও এরকম। অর্থাৎ এই অধ্যায় উচ্চারণের যে নিয়ম, এই নিয়মটা এরকম ভাবে আমাদের সমাধানে আসতে হবে। যেমন আমরা ইতিপূর্বে অনেক উচ্চারণই করেছি, যে উচ্চারণগুলো শুদ্ধ বা ভুল আমরা সেভাবে বুঝিনি, যে কি শুদ্ধ হলো না অশুদ্ধ হলো। কিন্তু যখন এই অধ্যায়টা আমরা পড়ব তখন আমরা স্বাভাবিকভাবে ধরতে পারবো যে আমাদের উচ্চারণটা কতটুকু শুদ্ধ হচ্ছে বা উচ্চারণটা আমাদের আদৌ ঠিক আছে কিনা। উচ্চারণ যদি ঠিক না থাকে তাহলে প্রত্যেকটা শব্দেরই অর্থেরও পরিবর্তন হয়, এমনকি শুনতেও সেটা বেমানান লাগে। যে জন্য আমাদের উচ্চারণ সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আর এই উচ্চারণের ধারণা সঠিকভাবে পাওয়ার জন্যই আমরা বাংলা উচ্চারণের নিয়মগুলো পড়ব। আর এই নিয়মগুলো যদি আমরা পড়ি তাহলে আমরা স্বাভাবিকভাবে শুদ্ধ উচ্চারণ করতে পারব। গত ক্লাসে আমরা পড়েছি যে শব্দের আদিতে স্বরেয় থাকলে সেই স্বরেয় উচ্চারণ করতে গেলে কতগুলো সূত্রের প্রয়োজন পড়ে, আর সেই সূত্রগুলো আমরা সেদিন ভালোভাবেই বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আজকেও আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। যে প্রশ্নটা পরীক্ষায় এভাবে থাকতে পারে যে এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এক্ষেত্রে আমরা 5টা নিয়ম নিচে লিখে দিতে পারবো এভাবে যে 1 নম্বর নিয়মে আমরা আসি, যেটা বোর্ডে লেখা আছে, বোর্ডের দিকে লক্ষ্য করো। তৎসম শব্দের আদিতে যদি এ ধ্বনি থাকে সেই এ ধ্বনি উচ্চারণকালে সবসময় অবিকৃত থাকবে। এখানে কোনো বিকৃত উচ্চারণ হবে না। আগেই বলা উচিত ছিল, যেটা আমি বলিনি, যে এ ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আমরা 2টি নিয়ম লক্ষ্য করব। একটা হলো অবিকৃত, আর একটা হলো সামান্য পরিবর্তিত, যেটাকে বলে বিকৃত। একটা স্বাভাবিক আর একটা একটু অস্বাভাবিক। অস্বাভাবিক বলা যায় না, সেটা হলো একটু পরিবর্তিত। যেমন এ স্বাভাবিক উচ্চারণ হলে এ, আর যদি একটু পরিবর্তিত হয়ে আসে সেটা হবে এ, অর্থাৎ এটা এ না হয়ে এ হবে। এরকম যেমন স্বাভাবিক উচ্চারণের ক্ষেত্রে এ দিয়ে একটা শব্দ বললে যেমন দেখি, দেখি হয়। আর যদি একটু পরিবর্তন বিকৃত অবস্থায় আমরা উচ্চারণ করি সেটা হলো দেখ, অর্থাৎ দেখ। দেখ লিখলে দ জফলা আকার খ, দেখ মানে দ আকারে দে খ, দেখ যদিও থাকে সেটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে লেখার সময় আমরা দেখ লিখলেও উচ্চারণের ক্ষেত্রে দেখ হয়ে যায়। যেমন ফেলা, খেলা এগুলা যদি লিখতে যায়, ঠেলা এগুলা যদি লিখতে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা একটু অস্বাভাবিক বিকৃত হয়ে উচ্চারিত হয়। এরকম ক্ষেত্রে এই বিকৃত বা অবিকৃত এইভাবে 5টা নিয়ম আমরা বলতে পারি। একটা হলো তৎসম শব্দের আদিতে এ ধ্বনি অবিকৃত রূপে উচ্চারিত হয়, অর্থাৎ যত তৎসম শব্দ আছে তার আদিতে যদি কোনো
এ ধ্বনিওয়ালা শব্দ থাকে তাহলে সেই এ ধ্বনিটা স্বাভাবিকভাবে উচ্চারিত হবে, এখানে কোনো পরিবর্তন দেখা যাবে না। যেমন এখানে আছে দেশ অথবা প্রেম অথবা এইভাবে আমরা যদি শব্দগুলা সংস্কৃত বা তৎসম শব্দগুলা বলি তাহলে এই একারগুলা স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। এখন আমরা 2 নম্বরে আসতে পারি। 2 নম্বর হলো নিয়মটা হলো এক অক্ষর সর্বনাম পদের একার অবিকৃত রূপে উচ্চারিত হয়। অর্থাৎ এক অক্ষর যে সর্বনাম শব্দগুলো আছে বা পদগুলো আছে সেগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে সেক্ষেত্রে এ যে স্বাভাবিকভাবে উচ্চারিত হবে। যেমন কে, সে, যে, এভাবে স্বাভাবিক একার রূপে উচ্চারিত হয়েছে বা এ যদি থাকতো তাহলে এ রূপে উচ্চারিত হইত। এখন আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে আছে এ ধ্বনির পর যদি হ্রস্ব উ ধ্বনি থাকে তাহলে এক্ষেত্রে এ ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ এর স্বাভাবিক উচ্চারণই হয়, এখানে এর কোনো বিকৃত উচ্চারণ হয় না। যেমন আছে দেখি, এখানে দেখির মতোই উচ্চারিত হবে। তারপরে 4 নম্বরে আসো। 4 নম্বরে 1, 11, 13 সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে এ ধ্বনি এ রূপে উচ্চারিত না হয়ে এ রূপে উচ্চারিত হবে। সেটা যেমন আছে এক, আমরা স্বাভাবিকভাবে এক বললেও লেখার সময় আমরা দেখবো যে এক, কিন্তু উচ্চারণের বেলায় আমরা যদি উচ্চারণটা লিখতে যাই তাহলে এক না হয়ে কি হয়, এক না হয়ে এক হয়। যেমন স্বরে ঝফলা আকার ক, এক, অর্থাৎ এখানে এটা বাঁকা রূপে উচ্চারিত হয়েছে, এ না হয়ে এ হয়েছে। এরকম 5 নম্বর একটা নিয়ম আছে, সেখানে যদি আসি যেমন বর্তমানের অনুজ্ঞায় তুচ্ছার্থ ও সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদের ক্ষেত্রে আমরা দেখি যে এ না হয়ে এ হয়, এখানেও এর স্বাভাবিক উচ্চারণ হয় না। যেমন আছে দেখ বলতে এখানে তুচ্ছার্থ বোঝানো হয়েছে, আর এই দেখের বেলায় আমরা দয়াকার খ দিয়ে বললেও লেখার সময় কিন্তু আমরা দয়াকার খ এটাই লিখি, কিন্তু যখন এই উচ্চারণ লিখব তখন কিন্তু তা না হয়ে দয় জফলা আকার খ, দেখ, এইভাবে উচ্চারণ হয়ে থাকে। তাহলে আমরা যদি স্বাভাবিক উচ্চারণ স্বাভাবিকভাবে না করি তাহলে দেখা যাচ্ছে যে অর্থের পরিবর্তন হয়ে যাবে, এমনকি সেই অর্থ পরিবর্তনের সাথে সাথে সম্পূর্ণ বাক্যটা বা মনোভাব প্রকাশেও আমাদের ব্যাঘাত ঘটবে, আমরা মনের ভাষা পুরোপুরিভাবে প্রকাশ করতেও অক্ষম হয়ে যাব। যার জন্য আমরা এই উচ্চারণ পদ্ধতি সবসময় খেয়াল রেখে উচ্চারণ করব। আর আজকের প্রশ্ন হলো এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই প্রশ্নটা তোমরা নিজের মতো করে আয়ত্ত করে নিবে, এমনকি পরীক্ষার আসার মতো একটা প্রশ্ন, এইভাবে প্রশ্ন হয়ে পরীক্ষায় আসবে, এমনকি সেই প্রশ্নের উত্তর যেভাবে আমি বোর্ডে লিখছি সেভাবে তোমাদেরও লিখতে হবে। এভাবেই আজকের মতো এই ক্লাসটা শেষ করে দেই। ধন্যবাদ।